নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, জামাই ষষ্ঠীর দিন। সকাল এখন 7টা মতো বাজে। জামাই ষষ্ঠী অনেক দিন আগে চলে গেলেও ভিডিওটা আপলোড করছি এতদিন পরে। এখন শ্বশুরবাড়িতেই আছি, একটু পরে রেডি হয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আমাদের উঠোনের এই আম গাছটা দেখতে পাচ্ছেন, আগের বছর তো আম হয়নি, এবছর এত আম হয়েছে, অর্ধেকের বেশি আম খাওয়া হয়ে গেছে আর এই কটাই গাছে ধরে আছে এখনও। রাজস্থানে যাবার পরে বাংলার আমের স্বাদ আর কপালে জুটবে না। এখন বেরিয়ে পড়েছি, রয়েছি কৃষ্ণনগরের মাদার্স হাটের পাশে যে পেট্রোল পাম্পটা আছে ওখানে। এখান থেকে পেট্রোল নেবে আর ওর গাড়ির কাগজপত্র কিছু ঠিক করাবে, তার জন্যই। আর পাশে দেখি কী সুন্দর সূর্যমুখী ফুটে আছে, তাই চটপট ক্যামেরাবন্দি করে ফেললাম। পশ্চিমবঙ্গে এসে দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে। দুদিন হলো একটু ছাড় দিয়েছে, তাও আকাশ একেবারে কালো হয়ে এসছে। দেখুন, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর এই দিকে ওর কাজও প্রায় হয়ে এসেছে, একটু পরেই আমরা বেরিয়ে পড়তে পারবো। আজ আবার আমার এক মাসি বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, সেখানেই যাব। প্রথমে বাড়ি যাব, তারপর সেখান থেকে ওই মাসি বাড়ি যাব। এখন বেলা 1টা মতো বাজে। এখন মাসি বাড়ি যাবার জন্য আমরা রেডি হয়ে বসে আছি। আর মা নিয়ম রক্ষার জন্য যে শাঁট দেওয়া হয় ষষ্ঠীতে, সেটাই দিচ্ছে। ষষ্ঠীতে যেমন সকালবেলা মা ষষ্ঠীর পুজো করা হয়, তেমন পুজো করা হয়েছে, কিন্তু আমরা দুপুরে থাকবো না, মাসির বাড়িতে যাব, সেখানেই নিমন্ত্রণ। তাই আজকে খাবারের আয়োজন আমাদের বাড়িতে তেমন ছিল না। আর আমার মায়ের জামাই তেমন কিছু খায়ও না, তাই নিয়ম রক্ষার জন্য অল্প একটু সাজিয়ে দেওয়া হয়েছিল, সেটুকুও খায়নি। আমার বাপের বাড়িতে জামাই ষষ্ঠীর দিন নিরামিষ ব্যবস্থা করা হয়। সেদিন আমিষ খাবার দাবার হয় না, সেটা হয় পরের দিন। আর যখন জামাই আসে তখন ফল, মিষ্টি, আম, দই, মুড়ি, চিড়ে এসব দিয়ে খেতে দেওয়া হয়। আর দুপুরবেলায় নিরামিষ ভাত তরকারি রান্না করা হয়। তবে আবার সেই দিন আমার মা ঠাকুমারা ভাত খায় না, ভাতের পরিবর্তে লুচি, রুটি এসব খায়, এটাই নাকি নিয়ম। আর ওইদিকে আমার দিদা বসে বসে আমাদের কীর্তিকলাপ দেখছে এই খাওয়া নিয়ে। ভালো হয় জল বন্ধ লাগছে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের সামনে